Hello everyone, all are doing good. I hope you are all enjoying. তো আজকে নিয়ে আসলাম নিউ another ব্লগ। আর এই ব্লগে কি দেখাচ্ছি আপনাদের কলার মোচা প্রসেসিং। তো অনেকেই সিলেটি আমাদের গ্রামের ভাষায় আমরা সবাই বলি যে কলার তুর। আপনারা কে কোন জায়গায় কি বলেন এটাকে? অনেকেই আমি দেশে বই ভাষায় কলার মৌচাই বলেন, তাই আমি এটাই বলতেছি। আর যদি এটা না বলেন আপনারা যা বলেন তো বলবেন, কিন্তু এটা প্রসেস করা যে কত কষ্ট ওর গাইজ আমি দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমেই এটা নিয়ে আসাতে খুবই বিরক্ত বোধ করতেছিলাম, একদিকে খুশি হচ্ছিলাম আর একদিকে বিরক্তও বোধ করতেছিলাম যে এটা আসলে আমি কিভাবে করব। হাতের মধ্যে অনেকগুলো কোষ লেগে যায় আর অনেক লং টাইম বাঁচতে হয়, মানে এগুলার যে পাপড়িগুলা এটা আর কি অনেক কষ্ট করে বাঁচতে হয়। আর আমি থরাছিলাম 3-4 ঘন্টা ফ্রিজও। তো আর বাদে দেখি আমার হাজবেন্ডের হাতে তো আইসলাম তাই ডয়ার না তো ইয়া তো রাখছেন যে বাইরে ফ্রিজর অক্সিজেন বের হয়, মানে ঠান্ডাটা আমার ফ্রিজর কিন্তু আইস উপরে আর নিচে নর্মাল, ঠান্ডাটা যেদিকে বের হয় এইখানে ঠান্ডা তো হওয়ার কারণে আর আইস লাগিয়া এই তো মৌচার অনেক জায়গার কি ফিটি গেছে, যেগুলো পাপড়িগুলোতে যেন আইস লাগছে এখানে ফিটি গেছে। এখন হচ্ছে আমি প্রথমে একটা একটা করে ডাগলাগুলা খুলে 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 বাইশ থেকে পাপড়িগুলা বের করে নিচ্ছিলাম। আর বের করতে করতে এখানে সবচেয়ে ছোটো একটা তুর বের হয়। আর এটা দিয়ে আপনি ভর্তা করতে পারবেন, অনেক মজার ভর্তা হয় কিন্তু কলার ছোটো মানে ডিগার তুর দিই। তো আমি একটা রেখে দিলাম, এখানে 2টা তুর যেহেতু, আর অনেকগুলো পাপড়ি আমার নষ্ট হয়ে গেছে। যেগুলো নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে মানে ফ্রিজে থাকার কারণে আমি দাদি এগুলো খেটে ফেলবো ছোটো তুরটা থেকে, আর বাকি কিছু আমি ফেলেও দিচ্ছিলাম। আর এই তো একটা একটা করে ডাগলার বাইস খুলে খুলে আমি পাপড়িগুলো কীভাবে বের করতেছিলাম, ভালো লাগতেছিল। আর আমার যখন মন ভালো থাকে তখন আমার আমার কাছে পেড়া লাগে না, আমি দ্রুতই করে নিতে পারি। আমার কাজ করতে ভালোই লাগে। একা একা বসে দুশ্চিন্তা করা থেকে মানে ডিপ্রেশন দূর করার জন্য আমি কাজটা বেছে নিয়েছি। হবি বলেন আর শখে করি রান্নাবান্না এইসব। আসলে আমি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য এই পথটা বেছে নিয়েছিলাম, আর এখন আমার কিন্তু ভালোই লাগে কাজ করতে। তো আপনাদের সাথে শেয়ার করি, গল্প করি, এতেও মন ভালো হয়, আপনাদের রিভিউ আমি পাই। তো এ তো দেখতে দেখতে আর আপনাদের রিভিউ মানে দেখতে দেখতে ভালো লাগে, কমেন্টগুলো পড়ি। তো আমি গল্প করতে করতে কিন্তু কাজও মানে হয়ে যাচ্ছিল। আর এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম মানে 2টা ছোটো তুর বার হয়েছে ডিগা কলার পাপড়ির ভিতর থেকে। একটা আমি রেখে দিয়েছি মোচার ভর্তা বানাবো ছোটো চিংড়ি দিয়ে। আর আমি কীভাবে ভর্তা বানাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপলোড করব। প্রথমেই প্রসেসিং করতেছি, এগুলা প্রসেসিং করা কিন্তু বড় কাজ, বাকি কাজ কিন্তু অত জটিল না। তো আপনাদের সাথে শেয়ারও করতেছিলাম আর দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কীভাবে করতেছি। আর এটা পাপড়ির ভিতরে একটা ফাত্তির লাগান থাকে, খুবই শক্ত রগর লাগান। আপনাদের দেখিয়ে দিব আমি। এ তো দেখিয়ে দিচ্ছিলাম ছোট্ট একটা মানে মাথার মাঝে একটা গুল একটা শক্ত একটা ডাটা থাকে, এটাই মূলত মানে এই পাপড়ির বলতে পারেন, মানে মেন পার্ট আর কি। এটা হয়তো এটা খোলা হয়। আর এটা যে শক্ত থাকে অনেক শক্ত একটা রগ থাকে, এটা যদি থাকার কারণে আপনি খোলার এই পাপড়িগুলো মানে তুরের এই পাপড়িগুলো আপনি ধরে ভালো করে খাটতেও পারবেন না। আর এগুলা এত শক্ত দাদিও খাটা যায় না। আর খুব সুন্দর করে তো প্রসেসিং বা খাটতেই যদি না পারেন তাহলে রান্নাও তো সুন্দর হইব না আর খাইতেও পারবেন না। আর মানে সব খানিও কিন্তু মাছ আনলে সবজি আনলে এগুলো কুটে নিতে হয়, বেছে নিতে হয়, তারপর খাওয়ার জন্য প্রিপেয়ার করতে হয়। বা প্রসেসিং তো আগে, তারপর তো খাওয়া। আমি সেমটাই করতেছিলাম, আগেই প্রসেস করে নিয়েছিলাম এই যে পাত্তিগুলো। আর এই পাপড়ির গুড়ির মধ্যে মানে ডাটার গুড়ির মধ্যে একটা ছোটো সাদা রাবারের লাগান মানে একটা টুকরা থাকে পলিথিনের লাগান, এই টুকরা আর এই পাত্তিটা এটা বের করে ফেলে দিতে হয়। তারপর হচ্ছে এটা খাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যায়, মানে রান্না করার জন্য আপনি যেভাবে মন চাইবে। হয়তো খেউ আছে এই তুর দি মগজ বানায় ফলিয়া ব্লেন্ড করিলাই, আর খেউ আছে ফলিয়া সুন্দর করে চিংড়ি দিয়ে মানে ভাজি করেন, ফ্রাই করেন আর কি। কলার মোচা ফ্রাইও খেতে মজা। আর খেউ আছে ধরে লাও চিকেন দিয়েও মানে রান্না করেন, খেউ আছে ধরে লাও ভর্তা বানাইন। আমি হয়তো ফ্রাই করবো, যেহেতু 2টা ফ্রাইও করবো ভর্তাও বানাইব,
খোলার ভিতরের ছোটো একটা তুর রাখি দিছি আমি ভর্তা লাগি। তো ভর্তাটা কীভাবে প্রিপেয়ার করি এই ভিডিও আপনাদের সাথে আমি আপলোড করব নেক্সটে। আর এখন হচ্ছে বেশি অংশ যেগুলো মানে দুইটা থেকে অনেকগুলো পাপড়ি হচ্ছিল, আর একটা ছোটো তুরিগুলো আমি আর কি শাক জলা ফলন ও যেন পাপড়িগুলো বাছার পরে শাক জলা ফলন ওলা দইরা ফলিলিমো, ফলিয়া হয়তো ঘন্টা 1.5 ঘন্টা ভিজাই রাখবো। আর বিরান করতে অত বেশ মশলা লাগে না, এখানে পেঁয়াজ রোন কাঁচামরিচ ফলিয়া দিলেন, আর আদা পাউডার দিলেন, জিরা পাউডার দিলেন, গরম মশলা দিলেন, দিয়ে সুন্দর করে ফ্রাই করলেন। ফ্রাই করতে বেশিক্ষণ লাগে না, প্রসেসিং করতেই যা টাইম লাগে। আর আমার কাছে প্রসেসিং করাটা খুবই লেন্দি প্রসেস বা বোরিংও লাগে। এখানে 2-3 জন হলে গল্প করতে করতে আর কি করে নিলেন। তো আমার ফ্যামিলিতে আছেন সবাইও, আমার শাশুড়ি সবও আছেন, কইলে আইয়া দিবা, বাট আমি সবসময় কই না, আমি নিজেও করার চেষ্টা করি যে কইতাই গেলে আমার ওখানে স্বাদ দাও। তো তাই আইলেও তো দেন, না হইলে আমি একলাও করি। তো করতেছি, আর মন লাগলে আমি রুষি আর কি, মানুষ হইলে আমি আরও ডিস্টার্ব বোধ করি, আর একলা হইলে আমি আরও জলদি কাম করতাম পারি। তো এক্ষেত্রে আপনারা মাশাআল্লাহ বলবেন। আর আমি আমার সংসারে কাজ করতে করতে কুটিনাটি করতে করতে একটু চালাক বা এক্সপার্টই হয়ে গেছি। তো আপনারা মাশাআল্লাহই বলবেন, কাজ করতে পারাও বালা আমার গেছে লাগে। তো এটা মহা কিছু জয় করা। আগে তো একটু ধৈর্য ছিল না, কাজ করতে ভালো লাগতো না, আমার নিজের রুমটা ঝাড়ু দিতেও আমার কাছে অনেক কষ্ট লাগতো, আমি করতে পারতাম না। এখন তো আস্তে আস্তে অভ্যাসটা হয়ে গেছে। মানুষ যে কোনো কিছু ইউজড আপনি হয়ে গেলে এটার আপনাকে কষ্ট দেবে না। আগে আমাকে এই কাজগুলো অনেক পেইন দিত, এখন তো মাশাআল্লাহ আমি করতে পারি। তো এর জন্য আমি নিজেকে একটু হ্যাপি বোধ করি। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এগুলো হয়েই যাচ্ছিল, মানে গল্প করতে করতে হয়ে যাচ্ছিল। তো সবগুলোর আমি কোন পার্টটা মানে একটু আগামুখা দইরা আপনি টিপা মারলেও আতর মাঝে ছোট্ট একটা মানে কটন বার্ডর লাগান একটা আর কি লাগে আতর মাঝে, ওটা সিরিয়া আর ওজনে প্লাস্টিকের লাগান রাবার ওগুন ফালানি লাগে, গুড়ি মুখা যাচ্ছেন তাকে দেখুকা ময়লা কতগুলা মানে এগুন থেকে ফালানি লাগছে কত, তার খুব সুন্দর করে যাচ্ছেন মেইন পার্ট খাওয়ার উপযুক্ত যাচ্ছেন আমি বাইসা নিয়েছি কত সুন্দর ফ্রেশ যেগুলা, এগুলোও আমি রাখছি। আর যেগুলা নষ্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে এখানে আমি ফালাই দিয়েছি। এখন আমি মুঠ করি দইরা, এখন আর ফলা বেশি মানে কষ্ট নাই, ইজি পার্ট এখন। তো আমি এগুলো মুঠ করি দইরা আর কি শাক জেলা ফলন ওলাখান ফলিয়া নিরাম। আর ওলাখান ফলিয়া নিলে কি সব গেছিনও ওলা একলাখানও আমি ফলি লাইমো। আর ফলার বাদে হচ্ছে আমি এটা একটা সাইডে দিয়ে রেখে একটা রাইস কুকারে হান্ডি থেকে আমি ফলে নিচ্ছিলাম যে এগুন মুঠরি দড়ি আর এটার মাঝে ফলিয়া লইলে বাদে আমি আর কি নর্মাল জল দিয়ে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো খোসগুলা বের হওয়ার জন্য। আর যখন খোসগুলা বের হয়ে যাবে তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে এগুন ধরে মানে মশলা দিয়া আর সুন্দর করে ফ্রাই করবো। আগে বয়েল করে নিব, যেমন আমরা লতা খাইতে হইলে লতা বাঁচতে কতক্ষণ লাগে বা 2-3 মানুষ লাগে, এরপরে লবণ দিয়ে হালকা বয়েল করা লাগে যদি গলা চুলকায়। আর এই খোলার খোসর লাগে বয়েল করা লাগে। আর মেনলি দ্রুত রান্না হওয়ার জন্য কলার খোস বের হওয়ার জন্য আপনি এভাবে ফলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেন, তারপর ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে একটু লবণ আর একটু বেশাইয়া হলদি দিয়া বালাইলে বয়েল করিলে আর ফ্রাই করতে সময় যখন আপনি বাছবেন তখন আর কি আর অতিরিক্ত টাইম নেওয়া লাগে না, খুব সুন্দর করে ভালো করে হিজে যায়। আর বয়েল করে নিলে ভালো করে রান্নাটা করা যায় খুব সুন্দর করে, খুব তাড়াতাড়ি মজে যায়। আর আদা পাউডার মাস্টলি দেওয়া লাগে, না হইলে এটা তোর মজা লাগে না। এটা খুবই পাওয়ারফুল বা শক্ত একটা জিনিস, শক্ত একটা পাপড়ি, এটা খেতে যেমন মজা এটা প্রসেসিং করাটাও জানতে হয়, না হইলে আপনি মজা পাবেন না। জিরা পাউডার আদা পাউডার দেওয়ার ফলে আমি যখন বাজে করে খাই আর কি, এখন নিউলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আগে তো আর করি নাই, আগে তো আর আমি ভিডিও মেক করতাম না। তো অনেকবার খাইছি, আমার কাছে গরুর বুড়ি বা আত বিরান করলে জেলা লাগে, মানে খুবই সুন্দর গরম মশলার একটা স্মেল আমারে খুব ভালো লাগে। বা এটা গরুর বুড়ি বা আত বিরান করলে জেলা লাগে ওগুলা এখন একটা ব্রাইব আমার কাছে লাগে স্পেসিফিক, আমি ওই ব্রাইবটাই খুব ভালো করে নেই আর কি, আর আমার কাছে মজা লাগে। আর মানে চিবাইতে একটু শক্ত শক্ত লাগে, চিবাইলে একটু খাইলে আর কি মজা লাগে। আর একটু সামান্য বড় বড় একটু চিংড়িও ছিল আমার ফ্রিজে,
সেজন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছেন। যেহেতু অনেকগুলো চিংড়ি কিনা হয়েছে, প্রায় 1,000 টাকার মতো, একটু ছোটো চিংড়ি যেগুলো দিয়ে লতা খাই আমরা, বিশেষত গ্রামীণ রান্না আর কি। এটাও একটা ন্যাচারালি গ্রামীণ রান্না বা গ্রামীণ সবজি বলতে পারে। ন্যাচারালি, এটা প্রকৃতি থেকে পাওয়া। এটা হয়তো আমাদেরকেও করতে হয় না, অনেকের কলার বাগান থাকে লাগান, অনেকের বাড়িতে এমনিতেই কলা গাছ থাকে। আর আমরা যারা নাই আর কি, এরা তো বাজার থেকে বা শহর থেকে কিনে আনতে হয়। এখন আমি সবগুলোই ফলা শেষ মোটামুটি প্রায়। আর এই হান্ডিটার মধ্যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখিয়ে দিলাম। ভালো লাগলে আপনারা এভাবেই শিখে যাবেন, এভাবেই প্রসেসিং করবেন আর ফ্রাই করা ট্রাই করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।